নমস্কার বন্ধুরা। আজকে স্টুডেন্টদের এডুকেশন নিয়ে কিছু ভিডিও করছি। সেই সম্বন্ধেই বলা যে যারা ভালো স্টুডেন্ট তারা সবসময় ভালো, কিন্তু যারা মিডল ক্লাস স্টুডেন্ট বা লোয়ার ক্লাস স্টুডেন্ট তাদের তাদের একটু নজর দিলে তারাও অনেক বড় হতে পারে। আমার যেটা মনে হয়, যেটা আমি আমার ছেলের ক্ষেত্রে করেছি সেগুলোই বলছি। যে আপনার স্টুডেন্ট ক্লাসে ইউনিট টেস্ট পরীক্ষা দেওয়ার পর আপনি তার খাতাটি দেখতে যান, কোথায় কোথায় ভুল হয়েছে আপনি ক্লাস টিচারের সাথে কনসাল্ট করুন কীভাবে গাইড করবেন। আপনি যদি নিজে পড়ান তো নিজে খাতাগুলো দেখে নেবেন তার কোথায় কোথায় ভুল হচ্ছে। আপনি যদি কোনো টিউটর দিয়ে পড়ান, প্লিজ চেষ্টা করবেন সেই টিউটরকে নিয়ে গিয়ে খাতাটা দেখাতে। এবার পড়ানোর যে সিস্টেমগুলো আমার মনে হয় সেগুলোই বলছি। যে প্রোনাউন্সিয়েশনটা ভালো করে শেখান, তারপরে তার পরিপ্রেক্ষিতে যে স্পেলিংটা হবে সেই স্পেলিংগুলো ভালো করে ফলো করান, সিলেবল করুন, ওয়ার্ড স্ট্রেস করুন, মানে ওয়ার্ডটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করান। কোন ওয়ার্ডের উপর বেশি চাপ দিচ্ছেন সেইটা উচ্চারণের মাধ্যমে স্টুডেন্টদের ভালো করে শেখান। আমাদের লেটার, ইংলিশে 26টা লেটার, তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল। তাতে আকার, একার, ওকার, দীর্ঘিকার, ও যাই হোক, মানে হ্রস্ব দীর্ঘি, এগুলো আপনি ওর মধ্যে দিয়ে পেয়ে যাবেন। আর কনসোনেন্ট, বাকি যে 21টা লেটার, তার মধ্যে দিয়ে কোন লেটারে কী অক্ষরগুলো উচ্চারণ হচ্ছে এগুলো শুরু থেকেই ভালো করে শেখান। শেখানোর ফলে দেখবেন উচ্চারণ আর স্পেলিং এগুলো প্র্যাকটিস করাতে করাতে স্টুডেন্টগুলোর মধ্যে কনসেপ্ট তৈরি হবে। তখন দেখবেন তার একটা এর প্রতি একটা আত্মবিশ্বাস এসে যাবে। আর যেগুলো আনকমন ওয়ার্ডস আছে সেগুলো মুখস্থ করান এবং যা পড়াবেন সেটাই লেখাবেন। কেননা পরীক্ষাটা যেহেতু লেখায় হবে। যাই হোক, এটা করতে করতে দেখবেন যে তার একটা কনফিডেন্স লেভেল বাড়ছে। কেন জানেন? আপনি যে লেখাটা লিখছেন সেই লেখার মধ্যে যদি কোনো বানান ভুল হয় তাহলে গল্পটার মানেটাই বদলে যেতে পারে। সেই জন্য স্টুডেন্টরা অনেক কম নাম্বার পায়। তো যাই হোক, এবার আপনি যখন পড়াচ্ছেন তখন ওই ম্যাটারটা ভালো করে পড়ে নিন। পড়ে নিয়ে আপনার স্টুডেন্ট কোন ধরনের সেটা আপনি বারবার চিন্তা করুন। চিন্তা করার পর কিভাবে বোঝালে সে সহজে বুঝবে এইটা আপনাকে আগে ঠিক করতে হবে। এবং বোঝানোর উপর ডিপেন্ড করবে যে তার কতটা পড়াটা তৈরি হলো। এবং গল্পটার সাথে চেষ্টা করবেন উদাহরণ সহকারে পড়াতে। তার ফলে তার বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। আপনি প্রথমে বারবার ম্যাটারটা পড়ুন, পড়ার পর আপনি আপনার স্টুডেন্টকে জিজ্ঞাসা করুন সে কতটা বুঝলো। লাইন ওয়াইজ কোশ্চেন করুন, দেখুন সে ঠিকমতো উত্তর দিতে পারছে কি না। এবার ওইগুলো আস্তে আস্তে করে লেখান। তারপরে ম্যাটারটা যখন তাকে জিজ্ঞাসা করবেন দেখবেন সে অনেকটা তার মধ্যে তৈরি হয়ে গেছে। আমার যেটা মনে হয়, আমি যেগুলো করেছি সেগুলো সম্বন্ধেই বলছি। আমি আমার ছেলের ক্ষেত্রে বলি, আমার ছেলে হলিক্রসে পড়তো, বাংলায় একেবারেই ভালো রেজাল্ট করতো না, বলবার মতো নয়। তা আমি তখন এই রকম সিস্টেমেই ফলো করেছি। ফলো করার পর যে প্রাইভেট টিউটর ওকে পড়াতো,
তার বাড়িতে একদিন আমি গেলাম, পড়ানোর সময় দেখলাম যে কীভাবে পড়াচ্ছে, এবং খাতাগুলো দেখলাম যে গল্পটা বা ম্যাটারটা পড়ানো হচ্ছে সেটার মধ্যে যে ভাষাগুলো উনি ব্যবহার করছেন, কঠিন কঠিন শব্দ। আমার ছেলে নিজেই ঠিকমতো বাংলা উচ্চারণই করতে পারে না, সে কঠিন শব্দগুলো লিখবে কী করে? যা হবার তাই হতো, একেবারেই বাজে রেজাল্ট করতো। তখন ওনাকে আমি বলেছিলাম যে আপনি আরও সহজ পদ্ধতিতে লেখান, যেটা ও সহজে নিতে পারবে। তখন উনি বলতেন যে 7-8 পরে এখন যদি সহজভাবে লেখে তাহলে নাম্বারটা পাবে কী করে। ওনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যে এডুকেশনটা আপনার আছে, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি ওকে পড়াচ্ছেন, আপনার যে ডেপথ, বাংলার যে আপনার গভীরতা রয়েছে সেইটা ওর উপর অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনাকে তো দেখতে হবে যে আদৌ সে ওইটা নিতে পারছে কি না। তো উনি কিছুতেই সেটা বুঝতে চাইতেন না। যাই হোক, এবার আমার ছেলের সাথে আরেকটি ছেলে পড়তেন পড়তেন এই অর্থে বলছি, আজকে সে পৃথিবীতে নেই, চলে গেছে। খুব দুঃখের বিষয়, মানে মাঝে মধ্যে মনটা খুব খারাপ লাগে। এবং ও দেখতাম বাংলায় খুব সুন্দর রেজাল্ট করতো। একদিন 7 কি 8 হবে, তখন ওর খাতাটা দেখলাম 72 নাম্বার পেয়েছে বাংলায়, আর আমার ছেলের নাম্বারটা নাই বা বললাম। তা আমি আমার মিসেসের সাথে আলোচনা করলাম যে আমার মনে হয় দিদিমণিটা চেঞ্জ করা দরকার। প্রথমে বুঝতে পারিনি, যাই হোক, তারপরে ওই ছেলেটির সাহায্যে ওই দিদিমণির কাছে যাই। তখন প্রায় 9 কি 10 পড়ে, 10ই সম্ভবত। তো তখন তার পরীক্ষার সময়টা খুব কাছে, তখন তাকে তৈরি করা ভীষণই কষ্ট। প্রায় 5-6 মাস সময় ছিল। তা দিদিমণিকে অনেক অনুরোধ করার পর উনি আমার ছেলেটিকে নিয়েছিল, এবং 15 দিন ঠিকমতো পড়ায়নি। আমি তখন মনে মনে ভাবলাম যে ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু উনি তো ঠিকমতো পড়াচ্ছেন না। ছেলেও বলল যে বাবা ঠিকমতো পড়াচ্ছে না। তা আমি একদিন কি ওনার সাথে দেখা করলাম, দেখা করার পর জিজ্ঞাসা করলাম, ওনার নাম হচ্ছে, আমরা ওনাকে তুলি ম্যাম বলে ডাকি, আজকে উনি পৃথিবীতে নেই, উনি চলে গেছেন। ওনাকে জিজ্ঞাসা করার পর উনি উত্তর দিয়েছিলেন যে স্টুডেন্টটা কী ধরনের সেটা আগে আমাকে বুঝতে হবে, তারপর তার সিস্টেম অনুযায়ী তাকে পড়াতে হবে। এই জন্য আমার একটু সময় লাগছে। আমি তারপরে আর কোনো কথা বলিনি, এবং উনি তারপরে আমার ছেলেকে সপ্তাহে 3 দিন 4 দিন করে যেতে বলতো, অতটা সময় হতো না। যাই হোক, যতটাই সময় পেয়েছে তার মধ্যে তাকে পড়িয়েছে, এবং সে যতটা নিতে পারে সেই ভাষাতেই, সেই সহজ পদ্ধতিতেই ওকে বাংলাটা পড়ানো হয়েছিল। এবং আমি দেখলাম যখন তার ক্লাস 10 মানে আইসিএসসির যখন রেজাল্ট বেরোলো, তখন সে বাংলায় 81 পেয়েছিল। মিরাকেল ব্যাপার, আমি স্বপ্নে চিন্তা করতে পারিনি। তো আজও আমি ওই দিদিমণির কাছে কৃতজ্ঞ, এবং আমার ছেলের যে বন্ধু, সে আজকে পৃথিবীতে নেই, সে আমাকে নিয়ে গেছিলো, তার কাছেও আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ, এবং তার বাবার কাছেও খুব ভীষণভাবে আমি কৃতজ্ঞ। ওনার অবদান, ওনার উপকার আমি কোনোদিন ভুলব না। উনি আমাকে সব সময় গাইড করেছেন, অন্তত টিচারের ক্ষেত্রে। তা আমি এটাই বলতে চাইছি, কোনো মিডল ক্লাস স্টুডেন্ট বা লোয়ার ক্লাস স্টুডেন্ট, তাকে কখনো নেগলেক্ট করবেন না। তার মধ্যেও অনেক বড় ক্ষমতা আছে, সঠিক জায়গায় তাকে অ্যাপ্লাই করতে হবে। তবে এটা আমি এক কথায় স্বীকার করে নিই, ভালো টিচার পাওয়া,
ভাগ্যের ব্যাপার। যাই হোক, তা তুলি ম্যাম জঙ্গলে পদ্ম ফুল ফোটাতে পারেন। আমার ছেলের জীবন থেকেই সেটা আমি দেখেছি। তো আমার যেটা মনে হয় সেটাই জাস্ট ভিডিওতে তুলে ধরলাম। যদি কারো খারাপ লাগে তার কাছে আমি ক্ষমা প্রার্থী। নমস্কার।